তো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো গাইস আজকের এই ভিডিওটা বহুত ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা এরকম শরীর থেকে আত্মা বেরিয়ে যাওয়ার যে একটা সুন্দর একটা দৃশ্য, এরকম দৃশ্য রিলস ভিডিও তৈরি করতে পারেন একদম সহজে ভিএন অ্যাপ্লিকেশন দিয়ে। সো গাইস এই ভিএন অ্যাপ্লিকেশন যদি আপনাদের ফোনে না থাকে আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো আমি এখন ভিএন অ্যাপ্লিকেশনটা ওপেন করছি, ভিডিওটা কন্টিনিউ করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো গাইস এখানে দেখছেন ভিএন অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেছে। আপনারা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন প্লাস আইকন, আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন। তো গাইস প্লাস আইকনে ক্লিক করার পরে আপনারা এখানে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, তো আপনারা এই নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তো গাইস নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনার গ্যালারির মধ্যে চলে আসবে। আপনারা এখান থেকে ভিডিও সেকশানে ক্লিক করবেন। তো আমি ভিডিও সেকশানে ক্লিক করছি, করার পরে আমার গ্যালারিতে যতগুলো ভিডিও আছে সবগুলো কিন্তু এখানে শো করছে। তো আপনারা আমি আমার গ্যালারি থেকে একটা ভিডিও নিয়ে নিচ্ছি, যেহেতু আমার আগে থেকে শ্যুট করা আছে। তো আপনারা ঠিক এরকম একটা ভিডিও আগে থেকে শ্যুট করে নেবেন। তো আমি এবার এখান থেকে নেক্সটে ক্লিক করছি। তো গাইস নেক্সটে ক্লিক করার পরে আমার ভিডিওটা এখানে ভিএন অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসলো। এবার আমি আপনাদেরকে জাস্ট এইটা প্লে করে দেখাবো, আপনার ঠিক এরকম একই প্রসেসে একটা ভিডিও শ্যুট করে নেবেন। তো গাইস নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনার ঠিক এরকম একই প্রসেসে একটা ভিডিও শ্যুট করে নেবেন। এবার আমাদের ফার্স্ট স্টেপে যে কাজটা করতে হবে, আমাদের ভিডিওর যে অরিজিনাল সাউন্ডটা আছে আমরা সেটাকে প্রথমে কমিয়ে দেবো। তার জন্য আপনারা এখানে একটা ভলিউম অপশান দেখতে পাচ্ছেন, এই ভলিউম অপশানে ক্লিক করবেন। ভলিউমেতে ক্লিক করার পরেই আপনারা এই সাউন্ডটাকে পুরো জিরো করে দেবেন। তারপরে আমি এখান থেকে রাইটে ক্লিক করে বেরিয়ে আসছি। তো গাইস এবার আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ভিডিওর যে এক্সট্রা পার্টটা আছে আমি সেই এক্সট্রা পার্টগুলো প্রথমে ডিলিট করে দেবো। তার জন্য আপনারা এখানে নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন স্প্লিট, আপনারা এই স্প্লিট অপশানে ক্লিক করবেন। তো গাইস স্প্লিটে ক্লিক করার পরে আপনার ভিডিওটা আপনি যেখান থেকে কেটে বাদ দিয়ে দেবেন। তো ওখান থেকে আপনারা ওখান থেকে আমার ভিডিওটা কাটিং হয়ে গেছে। তো এবার আমি যে এক্সট্রা ভিডিওটা আছে আমি সেটার উপর ক্লিক করছি, করার পরে এখানে নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন ডিলেট, তো আমি এখানে ডিলেট অপশানে ক্লিক করছি। তো গাইস ডিলেটে ক্লিক করার পরে আমার ভিডিওর যে এক্সট্রা পার্টটা আছে সেটা ডিলিট হয়ে গেছে। এবার আমাদের ভিডিওর যে রাইট সাইডের যে ভিডিওর এক্সট্রা পার্টটা আছে, এবার আমি সেই এক্সট্রা পার্টটা ডিলিট করে দেবো। তার জন্য আপনারা ঠিক ওই রকম একই প্রসেসে এখানে স্প্লিট অপশানে ক্লিক করবেন, করার পরে এবার এখান থেকে ডিলিট অপশানে ক্লিক করবেন। তো গাইস আমার ভিডিওর লাস্ট এখানে একটা ভিএন অ্যাপ্লিকেশনের লোগো দেখতে পাচ্ছেন। আপনারা ঠিক ওই একই প্রসেসে এই ভিএন অ্যাপ্লিকেশনের লোগোটা ডিলিট করে দেবেন। তার জন্য আপনারা এখানে জাস্ট এই ডিলিট অপশানে ক্লিক করলে আপনার ওখানে ভিএন অ্যাপ্লিকেশনের লোগোটা ডিলিট হয়ে যাবে। তো গাইস আমার ভিডিওর এক্সট্রা পার্টগুলো সব ডিলিট করা হয়ে গেছে। এবার আমাদের মূল কাজ যেটা করতে হবে, আমরা প্রথমে আমার ভিডিওর ঠিক দেখে নেব। আপনার ঠিক এরকম পজিশানে আসার পরে ভিডিওটা এখান থেকে স্টপ করবেন, করার পরে আপনারা এখানে নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন স্প্লিট, আপনারা এই স্প্লিট অপশানে ক্লিক করবেন। স্প্লিটে ক্লিক করার পরে আপনার ভিডিওটা ওখান থেকে কাটিং হয়ে যাবে। এবার আপনারা নিচে দেখছেন অনেকগুলো অপশান আছে, আপনারা একটু স্ক্রল করার পরে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন স্পিড, আপনারা এই স্পিড অপশানে ক্লিক করবেন। তো গাইস স্পিডে ক্লিক করার পরে আপনারা এখান থেকে ভিডিওটা একটু স্লো মোশন করে নেবেন। তার জন্য আপনারা ঠিক এই যে সার্কেলগুলো দেখতে পাচ্ছেন, আমি এটাকে একটু স্লো মোশন করে নেব। আপনার ঠিক এরকম একই প্রসেসে ভিডিওটা স্লো মোশন করে নেবেন। নেওয়ার পরে আমার এখান থেকে রাইট চিহ্নে ক্লিক করবেন। তো গাইস আমার ভিডিওটা স্লো মোশন করা হয়ে গেছে। এবার আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ভিডিওর যে
অডিও সাউন্ড ব্যবহার করব, তার জন্য আপনারা এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন মিউজিক। আপনারা এই মিউজিক অপশানে ক্লিক করবেন, করার পরে আপনার সামনে ঠিক ইন্টারফেস শো করবে। আপনারা এখান থেকে এই মিউজিক অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আবার এখান থেকে কর্নারে একটা অপশান দেখতে পাচ্ছেন মাই মিউজিক। আপনারা এই মাই মিউজিকে ক্লিক করবেন। তো গাইস মাই মিউজিকে ক্লিক করার পরে আপনার গ্যালারিতে যতগুলো অডিও মিউজিক আছে সবগুলো এখানে শো করবে। আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতন আপনারা যে কোনো একটা মিউজিক ব্যবহার করতে পারেন। তো আমি আপনাদেরকে জাস্ট দেখাবার জন্য একটা মিউজিক এখান থেকে নিয়ে নিচ্ছি। তো গাইস এবার আমাদের যে কাজটা করতে হবে, আপনারা এখানে এই যে ইউজ বলে একটা অপশান দেখতে পাচ্ছেন, এখানে এই অপশানে ক্লিক করবেন। করার পরে আপনারা এখান থেকে লাস্ট এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন রাইট। তো আমি এই রাইটে ক্লিক করছি। তো গাইস আমার ভিডিওর সাথে আমার অডিও মিউজিক কিন্তু সেট করা হয়ে গেছে। এবার আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ঠিক আপনারা ঠিক এরকম পজিশন আসার পরে আপনারা ঠিক এই যে ভিডিওটা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এবার এই স্ক্রিনশটটাকে আপনার ঠিক এরকমভাবে ক্রপ করে নেবেন। তো আমি ক্রপ করে নিচ্ছি। তো গাইস স্ক্রিনশটটা ক্রপ করা হয়ে গেছে। আমি এবার এখান থেকে এই রাইটে ক্লিক করছি। তো গাইস এবার আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখান থেকে হোম বাটনে ক্লিক করে বেরিয়ে চলে আসছি। তো গাইস চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন, সেটার নাম হলো ফটোরুম। সো গাইস এই ফটোরুম অ্যাপ্লিকেশান যদি আপনাদের ফোনে না থাকে আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো আমি ফটোরুম অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। তো গাইস এখানে দেখছেন ফটোরুম অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেছে। আপনারা এখান থেকে লাস্ট একটা অপশান দেখতে পাচ্ছেন স্টার্ট ফ্রম ফটো। আপনারা এই অপশানটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার গ্যালারির মধ্যে চলে আসবে। তো আমি যে ফটোটা ওখান থেকে স্ক্রিনশট নিয়েছি সেই ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, তার জন্য আপনার জাস্ট এই ফটোর উপর ক্লিক করলে আপনার ফটোটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো গাইস এখানে দেখছেন আমার ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এবার আমাদের যে কাজটা করতে হবে, আপনারা এখান থেকে যে একটা অপশান দেখতে পাচ্ছেন ট্রান্সলেট। তো আপনারা এই অপশানটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে ফটোটা এখান থেকে এক্সপোর্ট করে নেবেন। তো আমি এখানে এক্সপোর্ট অপশানে ক্লিক করছি। করার পরে আপনারা এখান থেকে সেভ টু গ্যালারি থেকে সেভ করে নেবেন। তো গাইস আমার ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে। এবার আমি এখান থেকে বেরিয়ে চলে আসছি। আবার আমরা এখান থেকে ভিএন অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। তো গাইস ভিএন অ্যাপ্লিকেশন ওপেন করার পরে আপনার ঠিক দেখে নেব, ঠিক এরকম পজিশানে আসার পরে আমরা ভিডিওটা এখান থেকে স্টপ করব। করার পরে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন, আপনারা এই ফটোর অপশানে ক্লিক করবেন। তো আমি এই ফটো অপশানে ক্লিক করছি। করার পরে আপনারা এখান থেকে ভিডিও অ্যান্ড ফটো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার গ্যালারির মধ্যে চলে আসবে। আপনারা এখান থেকে এই যে ফটো সেকশানে ক্লিক করবেন। তো গাইস ফটো সেকশানে ক্লিক করার পরে এখানে দেখছেন আমরা যে ফটোটা স্ক্রিনশট নিয়েছি, যে ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি সেই ফটোটা এখানে আছে। তো আমি জাস্ট এখান থেকে সেই ফটোর উপর ক্লিক করছি। তো গাইস এখানে দেখছেন আমার ফটোটা কিন্তু চলে আসলো। এবার এই ফটোটাকে আমরা ঠিক এরকমভাবে দুটো আঙুলের সাহায্যে একটু জুম করে নেব। নিয়ে ঠিক ওই আগের যে ফটো আছে দুটো একই সমানের ঠিক এরকম একইভাবে আপনারা ঠিক একটু অ্যাডজাস্ট করে এরকমভাবে বসিয়ে নেবেন। তো গাইস আমার সেট করা হয়ে গেছে। এবার আমাদের যে কাজটা করতে হবে, এই ফটোটাকে আমাদের ভিডিওর সমানে করে নেব ঠিক এরকম একই প্রসেসে। তো গাইস আমার ফটোটা ভিডিওর সমানে করা হয়ে গেছে। এবার আমাদের যে কাজটা করতে হবে, আমরা এই ফটোর উপর একটা ক্লিক করব। করার পরে এখানে উপরে দেখছেন অনেকগুলো অপশান আছে।
আপনারা এখান থেকে এখানে একটা চাবি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশানটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা একটু হালকা ঠিক ভিডিওটা এরকমভাবে একটু টেনে নেবেন। নেওয়ার পরে আপনারা আবার এখান থেকে চাবি অপশানে ক্লিক করবেন। চাবি অপশানে ক্লিক করার পরে এবার আপনারা এই যে ফটোটা আমরা নিয়েছি সেই ফটোটা ঠিক এরকমভাবে আমরা একটু ঠিক এরকম নিয়ে নেব। আপনারা ঠিক এরকমভাবে অ্যাডজাস্ট করে নিয়ে নেবেন। নেওয়ার পরে এবার আপনারা একদম ভিডিওর লাস্ট চলে আসবেন। আসার পরে আপনারা ঠিক লাস্ট ঠিক এরকম পজিশনে আসার পরে আবার এখান থেকে এই প্লাস অপশানে ক্লিক করবেন। তো গাইস প্লাসে ক্লিক করার পরে এবার আপনারা এই ফটোটা ঠিক এরকমভাবে আপনারা ঠিক এরকমভাবে তুলে দেবেন। তো গাইস এবার আমাদের যে কাজটা করতে হবে, আপনারা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনারা এই অপশানটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে এই অপশানটাতে ক্লিক করবেন। এই অপশানতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আবার এখান থেকে আপনারা রাইটে ক্লিক করে বেরিয়ে চলে আসবেন। তো গাইস এবার আমাদের যে কাজটা করতে হবে, আপনারা এখান থেকে আর একটা অপশান দেখতে পাচ্ছেন, আপনারা এই অপশানতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে ফার্স্ট যে একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে যে এখানে একটা এই অ্যারোটাকে আপনারা ঠিক এরকমভাবে ফুল করে দেবেন। তো গাইস এবার আমি এখান থেকে রাইটে ক্লিক করে বেরিয়ে চলে আসছি। এবার আমি আপনাদেরকে জাস্ট ভিডিওটা প্লে করে আপনাদেরকে দেখাবো। আমার ভিডিওটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো গাইস এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর আপনাদের কীরকম ধরনের ভিডিও লাগবে সেটা কমেন্ট করে জানাতে পারেন। আমার ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে, আমি জাস্ট আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। তো গাইস আশা করছি বুঝতে পেরেছেন। তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিও তৈরি করার উৎসাহ দেবেন এবং পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।